হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। দিনটা ছিল মঙ্গলবার। মঙ্গলবার মানে আজও মঙ্গলবার, কিন্তু আজ মঙ্গলবারের ভিডিও এটা নয়, এটা গত মঙ্গলবারের ভিডিও। তো বালক হওয়ার পরে এই প্রথমবার পুজো দিতে যাচ্ছিলাম কালীবাড়িতে। ও হওয়ার পরে পুজো দিতে যাওয়া হয়নি। তো ওকে নিয়েই যাব বলে ভেবেছিলাম। ওর বাবার টাইম হবে না জন্যে আমি বনুকে বলেছিলাম যে চল তুই আমার সাথে। আর বাড়িতেও ডেকেছিলাম যে একা একা বেরোতে পারবো না, যে ও এসে ওকে নেবে আর আমি এই জিনিসপত্রগুলো নেব। কিন্তু ওকে নিয়ে যেতে চাইলেও ওকে নিয়ে লাস্ট অব্দি যাওয়া হয়নি, কারণ আমরা বেরোতে বেরোতেই মাঝ রাস্তায় ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছিলো। তাই আমি ওকে আমার মানির কাছে রেখে গিয়েছিলাম। ভাগ্যিস ওকে নিয়ে আসেনি। আমরা প্রায় ভিজেই গিয়েছিলাম। টোটোটাতে কোনো পলিথিন বা ঢাকা কিছু ছিল না, সেই জন্য আমরা প্রায় ভিজেই গিয়েছিলাম। ভাগ্যিস ওকে আনিনি, নাহলে ও পুরোটাই ভিজে যেত। আমি আসার পথে মানির কাছে ওকে রেখে এসেছি। এই মেয়েটা তো দেখছি মন্দিরে পৌঁছে আমরা ভোগটা যখন নিলাম, তারপরে বৃষ্টি একদমই থেমে গেল, আর কোনো বৃষ্টি হয়নি তখন। তো মনটা খারাপই হলো, মেয়েটাকে নিয়ে যেতে চাইছিলাম পুজো দিতে, যাওয়া হলো না ওকে নিয়ে। তো যাই হোক, অন্য একদিন ওকে নিয়ে যাওয়া যাবে। তো ওকে তো রেখে এসেছিলাম মানির কাছে। মনটাও ঠিক ছিল না এখানে, কারণ কি ও তো ওইভাবে থাকেনি একা, মানে ওইভাবে তো মানির কাছে রেখে আসিনি কখনো, এটাই ফার্স্ট টাইম। তো মায়ের কাছে থাকে, তো আমি ভয় পাচ্ছিলাম যে কান্নাকাটি শুরু করে নাকি। আর আমার মানির বাড়ির থেকে কালীবাড়ি তো যেতে প্রায় 10 মিনিট মতো টাইম লাগে। তো ও কান্নাকাটি শুরু করলে থামানো ওকে মুশকিল হয়ে যায়, তাই তাড়াহুড়ো করছিলাম যে জানি। তো এই যে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে, কিন্তু বাড়িতে গিয়ে দেখি আমি বেকারই টেনশন করছিলাম। ও দিব্যি ঘুমাচ্ছিল মায়ের কাছে। তো যাই হোক, ফিরে এসে মনটা শান্তি হলো, ওকে দেখে যে কান্নাকাটি করেনি। তো দেখছি বুনু প্লেটে করে রেখেছে, পরোটা নিয়ে এসেছিলাম আসার সময়। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।